নমস্কার। আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি, সঞ্চালনা করছি সুবীর কুমার। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের উপর 50% ট্যারিফ লাগিয়েছিল, ভারত সরকার তখন চুপ করে বসেছিল না। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছিল। তারা এই মুহূর্তে ভারতবর্ষে এসেছে। তারা প্রথমে ভারতের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েলের সঙ্গে কথা বলবেন। ভারতের নীতি হচ্ছে কোনো এক দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে ট্রেড ডিল ফাইনাল করা, যাহাতে এক জায়গায় বন্ধ হয়ে গেলে আর অন্যান্য জায়গাগুলো যেন খোলা থাকে। সেই কারণেই ইউরোপীয় ইউনিয়নকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত, এবং এই মুহূর্তে তারা ভারতে এসে গেছে। ভারতের এই নতুন চালের জন্য আমেরিকা অস্বস্তিতে পড়ে গেছে। আমেরিকা ভেবেছিল ভারত এতে দমে যাবে এবং নতি স্বীকার করবে। সে জায়গায় ভারত নিজের রাস্তা নিজেই তৈরি করে নিচ্ছে, আর এই কারণেই ভারতের উপর ট্রাম্প রেগে লাল হয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেছেন, আমরা কারোর কেনা গোলাম না, যে তাদের কথায় চলতে হবে। ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে বলেছিল তার ভারতের সঙ্গে সম্পর্ক না রাখতে। তখন তাদের পক্ষ থেকে বলে দেওয়া হয় ট্রাম্পকে যে তুমি রাশিয়ার থেকে সমস্ত কিছু কিনতে পারবে, আর আমরা ভারতের মতো এত বড় একটা বাজারকে ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকবো, নিজেদের ক্ষতি করব। ট্রাম্পের মুখ থেকে তখন আর একটাও কথা বেরোয়নি। আমেরিকা রাশিয়ার থেকে 2024 সালে 5,278 কোটি টাকার প্ল্যাটিনাম এবং ইউরেনিয়াম কিনেছে। সেই টাকা কি ইউক্রেনের যুদ্ধে কাজে লাগেনি? ভারতের সঙ্গে আগেই $135 বিলিয়ন ট্রেড হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়ন কোনো ছোটখাটো দেশ নয়, 27টা আর্থিকভাবে বলবান দেশ এর মধ্যে রয়েছে। আমেরিকা নিজে খেয়াল খুশি মতো চলবে, আর তাদের কথা ইউরোপীয় ইউনিয়নকে শুনতে হবে, সেটা আমেরিকা ভুলে যাক। ইউরোপীয় ইউনিয়নের ইকোনমি $20 ট্রিলিয়ন বেশি, যা আমেরিকার পরেই তাদের স্থান। তাই আমেরিকা যা বলবে তাই আমাদের শুনতে হবে। এর ফলে ভারতের শুধু লাভই লাভ। আমেরিকা অনেক চেষ্টা করেছিল ইউরোপীয় ইউনিয়নকে ভারতের বিরুদ্ধে কাজে লাগানোর, কিন্তু তারা সে কথা শোনেনি। ভারতের সঙ্গে ইউএনের এফডিএ ডিল ফিক্সড হয়ে গেলে গোটা ইউরোপের বাজার মিনিমাম ট্যাক্সে ভারতের কাছে খুলে যাবে। ভারত তখন নিজেদের পণ্য সাপ্লাই করতে পারবে। এই প্রশ্নটাই এখন সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, ইউরোপ কি আমেরিকার কথা শুনবে না ভারতের সঙ্গে ডিল ফাইনাল করবে? এখানেই তো জিও পলিটিক্সের খেলা। আমেরিকা রাশিয়াকে আর্থিকভাবে ঘিরতে চাইছে, সেই কারণেই ইউরোপীয় ইউনিয়নকে সাথে পেতে চায়। তাই ইউরোপীয় ইউনিয়নের উপর চাপ সৃষ্টি করেছে, ইউরোপীয় ইউনিয়নকে আমাকে সাপোর্ট করতে হবে। তারা তখন বুঝিয়ে দেয় ইউরোপীয় ইউনিয়নের উপর এটা তো দাদাগিরি, আমেরিকার কথা আমাদের মানতে হবে, তার কোনো মানে আছে? আমেরিকা ইউরোপীয় ইউনিয়নকে বলেছে, আমরা ভারত ও রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করব। তাদের সামনে একটা শর্তও রেখেছে, কিন্তু তোমাদেরকে আমাদের সঙ্গে চলতে হবে। তার মানে আমেরিকা ইউরোপ ইউনিয়নের কাঁধে বন্দুক রেখে ফাটানোর চেষ্টা করছে। তারা সেটা হতে দিতে নারাজ। ইউরোপীয় ইউনিয়ন পরিষ্কার বলে দিয়েছে, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বহুদিনের। এই $1 ট্রিলিয়ন ডিলই তার প্রমাণ। সেই কারণে ইউরোপের টিম ভারতে এসেছে। তারা বলছে আমেরিকা নিজেদের দেশের স্বার্থে ইউরেনিয়াম এবং প্লাটিনাম রাশিয়ার কাছ থেকে কিনবে, তাতে কোনো দোষ নেই। আর আমরা নিজেদের দেশের উন্নতি ঘটাতে চাইলেই যত দোষ। আমেরিকার কোনো প্রভাব ইউরোপীয় ইউনিয়নের উপর খাটবে না। তারা বলছে আমেরিকা কত বড় স্বার্থপর, নিজেরা রাশিয়ার সঙ্গে ব্যবসা করবে, আর আমাদের বলছে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। এটা এমনই এক ডিলের গল্প যা 2 দশক ধরে থমকে আছে। গল্পের কথা এবার আপনাদের শোনাবো। আমেরিকার মতলবটা দেখুন, সে নিজে আর রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম কিনবে যাতে তাদের পরমাণু পরীক্ষা নিরীক্ষা ঠিক থাকে, আবার ভারতকে আটকানোর কথাও বলবে। ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন অনেক বড় ডিল স্বাক্ষরিত করতে চলেছে। এর নাম দিয়েছে BTIA। তাদের উদ্দেশ্য ছিল ভারতের সঙ্গে আগের সমস্ত বিবাদ মিটিয়ে নিয়ে ভারতের সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠিত করা। তাদের উদ্দেশ্য হচ্ছে ভারতের বাজারে অটোমোবাইল এবং মদ্যপণ্যের বাজার ধরা। আমাদের এই ভিডিওটি যিনি দেখছেন তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ। আমাদের এই ভিডিও করতে আমাদের অনেক পরিশ্রম এবং মাথা খাটাতে হয়। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন।
তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। যিনি এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের অনুরোধ, আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ বন্দে মাতরম লিখতে ভুল করবেন না। আগে বলেছিলাম না যে একটা গল্প বলবো, কিন্তু গল্প হলেও সত্যি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেই এর আগে অনেক বড় একটা ডিল হওয়ার কথা ছিল। ইউরোপ কতগুলো শর্ত দিয়েছিল, যেটা আবার ভারত মানতে রাজি নয়। ইউরোপও তাদের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এইভাবে টানাপোড়েন হতে হতে সেটা হিমশিলায় পরিণত হয়। এখন আবার ইউরোপের নেতারা ঠিক করে ভারতের বাজারে আবার নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। এই জন্য পুরনো সেই ডিলকে আবার সামনে নিয়ে আসে। তাদের সেই শর্ত কিছুটা সামনে পেছনে করে নিয়ে অ্যাডজাস্ট করে ভারতের সঙ্গে আবার ডিল করতে হবে। তারা মনে করে এখন যদি ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি যদি না ঘটানো যায় তাহলে নিজেদেরকেই পস্তাতে হবে। কিন্তু ভারত এখন কৃষিজ এবং ডেয়ারির সঙ্গে কোনো সমঝোতা করবে না। আবার রাশিয়ার উপরে আমেরিকা যখন ব্যান লাগিয়ে দেয়, রাশিয়া তখন অনেক সস্তা দামে ভারতকে সেই তেল দিতে চায়। তখন ভারতও এই টোপ গিলে নেয়। ভারত দেখে এত কম দামে যদি তেল পাওয়া যায় তাহলে ভারতের পক্ষে ভীষণ উপকার হবে। ভারতের তেলের বাজার আর ওঠানামা করবে না। ভারতের জনগণের কাছে সেটা খুবই উপকার হবে। ইউরোপ সেটা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করতে চায় না, বরং তারা চায় কার এবং মধ্যপণ্য নিয়ে ভারতের বাজারে ঢুকতে। আবার আমাদের 38% স্টিল এবং 27% অ্যালুমিনিয়াম ইউরোপে যায়। ইউরোপ 26 সালের 1 জানুয়ারি থেকে তার ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ভারত তো সেটা মানবে না। ভারতের ওপর জোর করে কোনো ট্যাক্স চাপিয়ে দিলে ভারত কিন্তু সেটা মেনে নেবে না। এই জন্য ভারতের বিদেশমন্ত্রী সর্বসমক্ষে জানিয়ে দিয়েছে এই ট্যাক্স বাড়ানো চলবে না, তাহলে আমরাও ইউরোপের কার এবং মদের ওপরে ট্যাক্স চাপিয়ে দেবো। এখন এই নিয়েই টানাপোড়েন চলছে দুই গোষ্ঠীর মধ্যে, কিন্তু ভারতকে কোনোভাবেই মানানো যাবে না। ভারত এখন নিজের শর্ত অনুযায়ী চলবে, অন্য কারোর কাছে নিজের মাথা বিকিয়ে দেবে না। আবার ইউরোপের সামনে একটা শর্ত রেখেছে ভারত, তুর্কি, পাকিস্তান এবং আজারবাইজানকে কোনোভাবেই নিজেদের কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। এইখান থেকেই তো আসল কূটনৈতিক খেলা শুরু। ভারত যাদের সঙ্গেই সম্পর্ক করবে তাদের কোনো রকমভাবেই তুর্কি, পাকিস্তান এবং আজারবাইজানের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। এই শর্ত সবাইকেই মানতে হবে, তা না হলে ভারত তাদের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক রাখবে না। ভারত এটা খুব ভালোভাবেই বুঝে গেছে যে ভারতের এত বড় বাজার ধরার জন্য পৃথিবীর সমস্ত দেশই হাঁ করে রয়েছে। সেই জন্যই ভারত এই শর্ত দিয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক গড়ার প্রথম শর্তই হচ্ছে এটা। ওদিকে আমেরিকা আবার খুব ভালোভাবেই বুঝতে পারছে ভারতকে আর আটকানো যখন সম্ভব নয়। আবার ইউরোপ খুব ভালোভাবেই বুঝে গেছে ভারতের বাজার যদি এই মুহূর্তে ধরে রাখতে না পারা যায় তাহলে ভবিষ্যতে তাদের ইকোনমিক অবস্থা খারাপ হবে। সেই জন্য ভারত আমেরিকার কথার কোনো গুরুত্বই দিচ্ছে না। এই জন্যই আর একবার জয় হিন্দ বন্দে মাতরম। সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा।